আজকের দিনটি ছোট পটাকা স্পেশাল, অর্থাৎ ছোট পটাকারে নিয়ে একটু ঘোরাফেরা আর কি। সো আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া এবং ভালোবাসায় আমিও অনেক ভালো আছি। ছোট পটাকার বাবা মা অর্থাৎ আমার আপু ভাইয়া একটু জরুরি কাজে বাইরে যাওয়ায় তাকে আমাদের কাছে রেখে গেছে। তাকে সামলানোর কাজটা একটু ইজি করার জন্য তাকে একটু বাইরে নিয়ে যাচ্ছি। আর যেহেতু তাকে বাইকে ওঠানো নিয়ে কড়া নিষেধাজ্ঞা রয়েছে, তাই তাকে বাইকে না নিয়ে গিয়ে আমরা রিক্সায় যাচ্ছি। দীর্ঘদিন পর আজকে আমরা রিক্সায় বেড়াতে যাচ্ছি। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে, আমরা যাকে নিয়ে ঘুরতে যাচ্ছি উনি এখন বেশ আরামে ঘোড়া বেচে ঘুমাচ্ছে। যাই হোক, আমাদের ডেস্টিনেশনে পৌঁছানোর পর হয়তো সে জেগে যাবে, তাই তাকে আর ডিস্টার্ব করছি না। আর আজ তাকে কোনোভাবে কান্নাকাটি বা রাগ করতে দেওয়া যাবে না, কারণ ওর বাবা মা দুজনে আজ বাইরে। তো রিস্ক না নিয়ে তাকে খুব সাবধানতার সাথে আমরা এখানে বেড়াতে নিয়ে আসছি। জেগে উঠলে সে হয়তো অনেক খুশি হবে। তো আমি আমার মিসেস এবং ছোট পটাকারে নিয়ে ফাইনালি টিবাদে চলে এলাম। ভেবেছিলাম পাথরঘাটের পাশে একটু নিরিবিলি পরিবেশ পাবো, কিন্তু এখানে পরিবেশ হিজিবিজি হয়ে রয়েছে, অর্থাৎ প্রচন্ড পরিমাণ লোক। তাই সামনে এগিয়ে মূলটিবাদে ঢুকে পড়লাম, কিন্তু এখানে এসেও দেখি পাথরঘাটের চেয়ে ভয়ঙ্কর পরিবেশ। আজ যেহেতু ছুটির দিন অর্থাৎ শুক্রবার, তাই লোকজনের এমন ভিড় হওয়া অস্বাভাবিক কিছু না। যাই হোক, আমরা টুকটুক করে এগিয়ে চললাম সামনের দিকে। এখানে বসার মতো কোনো পরিবেশ নেই, তাই আমরা ফুডকার্ট খুঁজছিলাম, একটু বসে আরাম করব এবং সাথে কিছু খাওয়া দাওয়া করব। সো ফাইনালি আমরা চলে এলাম একটা ফুচকার দোকানে। এখানে ফুচকা অর্ডার করে আমরা পাশেই চেয়ারে বসে পড়লাম। যদিও এসব জায়গার খাবার খুব একটা ভালো হয় না, জানি না আপনাদের কেমন লাগে, তবে আমার একদমই পছন্দ না। তবে এখানকার স্পেশাল হচ্ছে ঝাল পেয়ারা মাখা, আর জাস্ট এই পেয়ারা মাখাটাই আমার সবচেয়ে বেশি ভালো লাগে। যাই হোক, অর্ডার দেওয়ার কিছুক্ষণের মধ্যে ফুচকা চলে আসছে। যেহেতু এখানকার ব্যবসায়ীগুলো তার ব্যবসাকে বেশি প্রাধান্য দেয়, তাই এই ফুচকা থেকে খুব বেশি কিছু আশা করছি না। এখন টেস্ট করে দেখা যাক কেমন হয়। আমি ভিডিও করছিলাম, তাই আমার মিসেস আমাকে ফুচকা তৈরি করে দিচ্ছিল এবং সেই আমাকে ভালোবেসে খাওয়াই দিচ্ছিল। চলেন এবার এই ফুচকার একটা রিভিউ দিই। আমি আপনাদের ডিটেলসে কিছুই বলবো না, শুধুমাত্র এইটুকুই বলবো, যদি আপনার টাকা বেশি থাকে এবং 60 টাকা পানিতে ফেলে দিলে কোনো সমস্যা না হয়, তবে অবশ্যই এই ফুচকাটা ট্রাই করবেন। সো ফাইনালি আমাদের বস ঘুম থেকে উঠে গেছেন, এর জন্য তাকে কনগ্রাচুলেশন এবং শুভ সকাল। তার ফেসের রিয়াকশন দেখে মনে হচ্ছে কেউ তার সমালোচনা করছিল এবং আড়ালে বসে সে সবকিছু শুনে ফেলেছে। যাই হোক, ঘুম থেকে উঠেই সে তার পার্সোনাল সাইরানটা বাজায় নাই, এই আলহামদুলিল্লাহ। সো তাকে ম্যানেজ করে একটু আশেপাশে ঘোরানোর চেষ্টা করলো। লোকজনের অনেক ভিড় হলেও আজকের আবহাওয়াটা মাশাআল্লাহ অনেক সুন্দর। এখানে আমার মামুজানকে খাওয়ানোর মতো কিছুই নেই, তবে হুট করে তার পছন্দের একটা খাবার পেয়ে গেলাম, তাই কোনো কিছু না ভেবে তার জন্য বাদাম নিয়ে নিলাম। এত ভেজাল খাবারের মধ্যে বাচ্চাদের জন্য ভালো খাবার খুঁজে বের করা ভীষণ টাফ, বিশেষ করে আমাদের বাংলাদেশে। তারা এটা কখনো ভেবে দেখে না যে তারা একজনকে ভেজাল খাওয়াচ্ছে, অন্যদিকে তার পরিবার এবং বাচ্চা কাচ্চাকেও কেউ না কেউ ভেজাল খাওয়াচ্ছে। তো নিজের পরিবার এবং বাচ্চা কাচ্চার প্রতি যাদের মায়া নেই, তারা অন্যের মায়া আর কি বুঝবে। যাই হোক,